জামালপুরে এক ঐতিহাসিক খাবারের নাম পিঠালি, যার কোনো তুলনাই হয় না। তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরছি পিঠালির এক মহা আয়োজন। আমাদের এখানে সচরাচর কোনো আত্মীয় স্বজন মারা গেলে তাদের চল্লিশা আমরা বলে থাকি, যার যে আঞ্চলিক ভাষায় অনেকেই অনেক কিছুই বলেন, যেমন চল্লিশা, তারপরে আপনার হয়তো কুলখানি, অনেকেই কিছু অনেক রকমের। তাই পার্শ্ববর্তী আমার এক বড় ভাই মারা গিয়েছে, আগামীকাল তার চল্লিশা। তাই আজকে রাতে সবাই এর এই পিঠালি রান্নায় ব্যস্ত আছে। এখানে আমার এক চাচা চালের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এখানে আমার এক ভাই খুব সুন্দর করে গুস্ত এবং মশলা ভালোভাবে মাখাচ্ছে। আমরা তার আশেপাশে একটু দাঁড়িয়ে তাই মজা দেখছি। আমার চাচা খুব সুন্দর করে চালের গুঁড়া পানিতে মিশিয়ে নিচ্ছে, যেন ভালোভাবে তরকারিতে মিশ্রণগুলো দেওয়া যায়। এখানে আমার ভাই মশলা মাখাতে মাখাতে ক্লান্ত হয়ে গেছে। এখানে আপনার কিছুটা রান্না বসানো হয়েছে, তাই সবাই মিলে একসঙ্গে আগুন দিচ্ছে। এখানে প্রায় সবাই খুব ব্যস্ত সময় পার করছে, কারণ ভোর হলেই প্রায় 1000 লোকের আয়োজন। ভোর হলেই সবাই খেতে আসবে। প্রচণ্ড গরম, গরমের ভিতরে আগুনের ভিতর আগুনের তাপে অনেকেই ক্লান্ত, তারপরেও রান্না চালিয়ে যেতে হবে, কারণ সময় হাতে বেশি নাই। এখন প্রায় রাত 12টা বেজে গেছে। সকাল হলেই খাওয়ার আয়োজন করতে হবে, তাই আমরা সবাই রান্নার কাজে ব্যস্ত আছি। এখানে এক পাতিল তরকারি আপনার হয়ে গেছে, এখন নামানো হবে। নামিয়ে সাইডে সারিবদ্ধভাবে রাখা হবে। এই তরকারি রান্না শেষ হওয়ার পরে তারপরে ভাত রান্না করা হবে। ভাত রান্না করে এভাবে সারা রাতই চলবে আপনার রান্না বাড়ার কাজ। ভোর হলেই চলবে খাওয়া দাওয়া। প্রচণ্ড তাপ, আগুনের তাপ, এদিকে গরম, তার ভিতরে চলছে রান্না বাড়ার কাজ। এখানে কত সুন্দর করে রান্না করা হচ্ছে। সারিবদ্ধভাবে সসপ্যানগুলো বসানো হয়েছে। এই যে আপনার আরেক সসপ্যান তরকারি হয়ে গেছে, এটা এখন নামানো হবে। রাতভর রান্না বান্নার কাজ শেষ, এখন মানুষকে খাওয়ানোর পালা। এখানে ছোট ছোট পাতিলে অল্প অল্প করে রেখে দেওয়া হচ্ছে, যাতে সবাইকে দেওয়া যায়। এখানে আপনি রেখে সুন্দর করে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়েছে। আবার এখানে ভাত, সুন্দর করে গরম ভাত সবাই তো খেতে পারবে না, তাই জন্য এখানে আপনার ঠান্ডা করার জন্য খোলাভাবে রাখা হয়েছে। আমরা তার আশেপাশে সবাই কাজে ব্যস্ত আছি। এখানে ধরেন আগে ছিল আমাদের এলাকায় কলার ঢোঙ্গালে খাবার দেওয়া হতো, এখন দেওয়া হয় ওয়ান টাইম। বাইর হয়েছে ডিজিটাল পদ্ধতিতে, ডিজিটাল সব কিছু হয়ে গেছে ওয়ান টাইম। এখানে ভাতের খামাল দেওয়া হয়েছে, তরকারি বেড়ে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এখানে আপনার লোক লোক অনেক লোকের খাবার আয়োজন করা হয়েছে, তাই অনেক লোকেরও প্রয়োজন। এখানে লোকজন আসতেছে খাবার জন্য, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা আস্তে আস্তে আসা শুরু করছে। এখানে খোলা আকাশের নিচে বসতে দেওয়া হয়েছে, তারা এসে বসছে। এখন মিলাদ হবে, তারপরে আপনার খাবার দেওয়া হবে। মিলাদ শেষ করে তাই সবাইকে একসঙ্গে খাবার দেওয়া হবে। তাই সবাই এসে মিলাদের জন্য বসে আছে। আরে অনেকজন আসার বাকি আছে, তারা আসলেই হয়তো মিলাদের কার্যক্রম শুরু করে দেওয়া হবে। এখানে আমাদের এক হুজুর খুব সুন্দর আলোচনা করতেছেন, অনেকেই তা মন দিয়ে মগ্ন হয়ে শুনছেন। ইসলামিক আলোচনা মানুষ এভাবেই শুনে হয়তো, তাই ইসলামের দৃষ্টিতে
ইসলামের কথা মানুষ মন প্রাণ উজাড় করে শোনা। এখানে সবাই অপেক্ষা করছেন আরো মানুষ আসার জন্য। আসলেই হয়তো খাওয়া দাওয়ার একটা বিষয় হবে। আমার এক দুলাভাই দাঁড়িয়ে আছে, অনেক ভাই, ছোট ভাই, বড় ভাই, অনেক আত্মীয় স্বজন সবাই যার যার ব্যস্ততার সময় পার করছেন। আমার এক বড় ভাই, বড় ভাই, তিনি আমাকে বলছেন যে 3 দিন থেকে খাই না এই পিঠালি খাওয়ার জন্য। খুব সুন্দর পরিবেশ, খোলা আকাশের নিচে খোলাভাবে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠালি খাবারের জন্য সবাই খুব সুন্দরভাবে অধীর আগ্রহে বসে আছেন। ছোট বড় সকলেরই পছন্দের খাবার পিঠালি। অনেক গ্রামে আছে অনেক হয়তো সুন্দর খাবার, আমাদের গ্রামে পিঠালি খুব সবারই পছন্দ। এটাকে আমরা ঐতিহ্যবাহী খাবার হিসেবে বেছে নিয়েছি। যার অপছন্দ বলতে কোনো শব্দই নেই। ছোট বড় সকলের প্রিয় খাবার পিঠালি। এখানে আপনার খাবার দেওয়ার জন্য লোক মেনটেন করা হচ্ছে, কে তরকারি নিয়ে যাবে আর কে ভাত দিবে, তাই লোক বাছাই করা হচ্ছে। এখানে আপনার তরকারি দেওয়ার জন্য আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে, তারা খুব ভালো দিতে পারে, এক সমানভাবে সবাইকে দিবে। কারণ এক একজন এক এক রকম হলে তো চলবে না, সবাইকে এক সমানভাবে দিতে হবে। কারণ সবারই একটা আশা আছে, সবাই আশা নিয়ে এসেছে এই পিঠালি খাওয়ার জন্য। এখানে ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ নাই, সবাই সমান অধিকার, সবাই সমানভাবেই পাবে, সবাইকে সমানভাবেই দেওয়া হবে। এখানে ভাত রেডি রাখা আছে, ওইদিকে আপনার মিলাদের কার্যক্রম চলছে, মিলাদ শেষ হলেই দেওয়া হবে ভাত, ভাতের পরে দেওয়া হবে তরকারি। এদিকে সম্পূর্ণ রেডি, শুধুমাত্র মিলাদের অপেক্ষায়, মিলাদ শেষ হলেই চলবে খাবার। এখানে আপনার মিলাদ পড়ার জন্য সবাই রেডি। মিলাদ মাঝামাঝি পর্যায়ে এখন ক্যাম্প করা হচ্ছে, ক্যামের পরে দোয়া করে তারপরে খাবার দেওয়া হবে। যারা যারা পিঠালি খেতে ইচ্ছুক চলে আসবেন কিন্তু ভাই জামালপুরের আসলেই পেয়ে যাবেন খুব সুস্বাদু পিঠালি খাবার। এই যে আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে, তারা হয়তো লাইন করে বসে যাবে এখনই। মিলাতের কার্যক্রম শেষ, এখন সারিবদ্ধভাবে বসিয়ে দেওয়া হচ্ছে, সবাইকে লাইন করে বসার জন্য বলা হয়েছে, তাই সবাই নিজ নিজ দায়িত্বে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে যাচ্ছে। এই যে এখন আপনার প্লেট দেওয়া হচ্ছে, প্লেটের পরে ভাত দেওয়া হবে। সবাইকে প্লেট দেওয়া হয়েছে, আবার অনেকেই প্লেট বাড়ির থেকেও আনেন। আমার এক ছোট ভাই প্লেট দিচ্ছে, আবার এই পাশে এক বড় ভাই প্লেট দিচ্ছে সবাইকে। অনেকেই প্লেট বাড়ি থেকেও এনেছেন, তারা তাদের বাড়ির প্লেট নিয়ে বসে আছেন। এখানে সবাইকে প্লেট দেওয়া হয়ে গেছে। অনেক গরমের ভিতরে সবাই অধীর আগ্রহে খাওয়ার জন্য বসে আছেন। গরম হলেই কি হবে, পিঠালি বলে কথা। যাই হোক, পিঠালি ছাড়া যাবে না, যত গরমই হোক পিঠালি ছাড়া যাবে না। এখানে আপনার প্লেট দেওয়া পরিপূর্ণ শেষ, এখন দেওয়া হবে ভাত, তারপর দেওয়া হবে তরকারি। আমার এক ভাতিজা ভাত দিতে দেরি হচ্ছে, তাই বসে বসে মোবাইল দিচ্ছে। এই যে আপনার শুরু হয়েছে পিঠালি দেওয়া, যার জন্যে অধীর আগ্রহে চাতক পাখির মতো সবাই বসে আছে।
আমার ভাতিজাকে কম দিয়েছে, ভাতিজা আবার আরেকটু বাড়িয়ে নিল। পিঠালি পেয়ে মহা খুশি, যেন আহ কি স্বাদ, যেন অমৃত খাচ্ছে। সবাইকে তরকারি দেওয়া হচ্ছে, খুব এক সমানভাবে সবাইকে দেওয়া হচ্ছে। সবাই খাওয়া শুরু করেছে, এখনো সবাইকে দেওয়া হয় নাই, যেহেতু এখানে অনেক লোকজন, এক পাশ থেকে দিয়ে যাওয়া হচ্ছে। আমার বড় ভাই, বড় ভাই খুব সুন্দরভাবে খাইতেছে। ও এই পাশে এখনো তরকারি দেওয়া হয়নি, অথচ এই পাশে তরকারি দেওয়া হয়ে গেছে। তারা খাওয়া শুরু করে দিছে আর তারা বসে আছে। এখানে এখনো তরকারি দেওয়া হয় নাই। আসলে সবাইকে তো আর একসঙ্গে দেওয়া সম্ভব না, এক পাশ করে দিয়ে দেওয়া হচ্ছে। তাই এখানে মন খারাপ করার কিছু নাই। খুব সুন্দর পরিবেশে, খোলা আকাশের নিচে খুব সুন্দরভাবে খাওয়ানো হলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আপনার সবাই খেয়ে চলে যাচ্ছে, অনেকেরই এখনো খাওয়া বাকি আছে। আপনার